আমাদের সবার একটা জানা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা শেষ খুতবা দিয়েছিলেন, জীবনের একটা শেষ বিদায়ী ভাষণ দিয়েছিলেন, যেটাকে আমরা বিদায়ী হজের খুতবা হিসেবে জানি। গতকাল আরাফাতে মসজিদে নামিরাতে সেই খুতবাটাই দেওয়া হয়েছে। মিডিয়ার কারণে আপনারা শুনেছেন হয়তোবা অনেকে, যাদের আকর্ষণ আছে, যাদের ভিতরে চিন্তা আছে একটু শুনে নেই, হয়তো শুনেছেন, অনুবাদও হয়েছে, আপনার ভিতরে হয়তো একটা ভাবনা সৃষ্টি হয়েছে যে আমি যে খুতবাটা শুনছি, যে খুতবা দেওয়া হচ্ছে, এটা আরাফাতের ময়দান থেকে দেওয়া হচ্ছে। ভিতরে হয়তো একটা জাগ্রত করেছেন একটা মানসিকতা শুনতে শুনতে, আর হয়তো মনের অজান্তে আল্লাহর কাছে বলেছেন, নিজে একটা নিবেদন করেছেন, মাবুদ রব্বুল আলামিন, এবছর হয়তো তুমি সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দাও নাই, আগামীতে যদি সবাইকে নাও, যাদেরকে নিবা তুমি আমাকে নসিব করে দিও। আপনার ভিতরে চেতনা হয়তো সৃষ্টি হতে পারে। যদি চেতনা নিয়ে আল্লাহর কাছে, ভাবনা নিয়ে আল্লাহর কাছে, চাহিদা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, রব্বুল আলামিনের ক্ষমতা আছে কিনা আমাদেরকে দেওয়ার? আলহামদুলিল্লাহ। আপনি যেতে পারলেন না, ভিতরে ভিতরে শুধু চিন্তাই ছিল, যদি যেতে পারতাম, যেতে পারতাম, যেতে পারলেন না। ওই রবের কাছেই শুধু সুযোগ আছে, কাল হাসরের দিন হয়তো আপনার চিন্তার কারণে হাজীদের মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আপনাকে উঠিয়ে দিবেন। আপনার চিন্তার বিষয়, আপনার ভাবনার বিষয়, কি চিন্তা করছেন? আজকে আমি আপনাদের কাছে নতুন কিছু কথা মনে হবে নতুন, কিন্তু সবাই জানি যে একটা ভাষণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের হজের ভাষণ আছে, সবাই জানেন না? বিদায় হজের পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য, উম্মতের জন্য আর কথা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা বলে গেলেন। এই কথাগুলি আমাদের যদি জানা থাকে, আমি তো মনে করি আমাদের দিলটা বড় হয়ে যাবে, আমি তো মনে করি আমাদের জ্ঞানের পরিধি বেড়ে যাবে, আমি তো মনে করি নিজেকে প্রস্তুত করা জান্নাতের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি, কি বলেন? জানা দরকার আছে কিনা বলেন? সে আরাফাতের ময়দানে যে আলেম কথা বলেছেন, তার একটা অংশ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণটার কথা ছিল। সেও হাজীদের সামনে যখন কথা বলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ ছাড়া কথা বলতে পারে নাই। সুতরাং আজকে আমাদেরকে সেই রাসূলের বিদায় হজের ভাষণটা জানা দরকার আছে কিনা? আজকে ইনশাআল্লাহ জানাবো, সংক্ষিপ্তকারে জানিয়ে দেব। একটু মিলিয়ে দেন আজকের দিনটা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন খুতবা দিয়েছেন সেই দিনটা একটু মিলাই দেখবেন, বড় হয়ে যাবে মনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি 10ম সালে শেষ হজ পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায়ী ভাষণ দিয়েছিলেন, সে বিদায়ের ভাষণের বারের নাম ছিল জুমাবার। আজকে কি বার? আজকে কি বার? সেই যে ভাষণ দিয়েছিল, এটা জিলহজ মাসের 9 তারিখ ছিল। জিলহজ মাসের 9 তারিখ। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? সুবহানাল্লাহ। জুমাও মিলে গেছে, 9 তারিখও মিলে গেছে। আজকে সেই রাসূলের কথাগুলি আপনাদের কাছে শোনাতে চাই। আমি তো মনে করি প্রত্যেকটি মুমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের ভাষণ মুখস্থ রাখা দরকার, প্রত্যেকটি মানুষের মুখস্থ রাখা দরকার। সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আজকে বিদায় হজের ভাষণটা আপনাদেরকে জানাবো।
আল্লাহ যেন আপনাদের সবাইকে শোনার বুঝার তৌফিক দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন ছিল, জুমাবার ছিল, 9 জিলহজ। ওনার যে উষ্টটি ছিল, উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে আরোহণ করলেন। বাতনুল ওয়াদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছলেন। পৌঁছে আরাফাতের ময়দানে লক্ষাধিক মানুষের সামনে উটের উপর বসে রাসূল একটা খুতবা দিলেন। উটের উপর বসে খুতবাটা দিলেন। রাসূলের সে খুতবার কিছু অংশ আপনাদের কাছে আমি ধাপে ধাপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যারা তার সামনে সাহাবায়ে কেরামের 1,24,000 40,000 হিসাব সবাই ঠিকভাবে দিতে পারে নাই, লক্ষাধিক মানুষ ছিল। রাসূলের হাতে গড়া সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবী, পৃথিবীর শ্রেষ্ঠতম মানবগুলি, পৃথিবীর যে মানুষগুলির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি, সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সবচাইতে শ্রেষ্ঠতম যুগের মানুষগুলি হলো আমার যুগের মানুষগুলি। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, আর শ্রেষ্ঠতম মানুষগুলি হলো আমার মানুষগুলি। যে মানুষগুলির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন তারা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাদেরকে কবুল করে নিক, জোরে বল আল্লাহুম্মা আমিন। রাসূল প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা সামনে এবং আমাদেরকে অ্যাড্রেস করে বললেন ঈমানদাররা, ইন্নী লা আদরি ওয়া ইয়াকুম নাজতামিউ ফি হাযাল মাজলিস আবাদা। রাসূল প্রথমে একটা ঘোষণা দিলেন, একটা তাদের সামনে নিজের অবস্থান বর্ণনা করলেন। ও মুসলমান, আমি জানি না এই বৎসরের পর আমি আর তোমরা এই জায়গায় এক হতে পারবো কিনা। রাসূল নিজের অবস্থানকে বর্ণনা করে দিলেন। পরবর্তী বৎসর আর আসতে পারবেন না, এটা রাসূল ইঙ্গিত করে জানিয়ে দিলেন। হয়তো এরপরে আর আমার সাথে আর তোমাদের সাথে একসাথে আর কোনোদিন আমরা হতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামি। ও আমার সাথীরা, ও আমার মুসলমানরা, ও আমার সাহাবীরা, তোমাদের আগে একটা যুগ ছিল, এটা হলো অন্ধকারের যুগ, জাহিলি যুগ। যুগটার নাম কি? অন্ধকারের যুগ, জাহিলি যুগ। জাহিলি হয়েছে এই কারণে নবী ছিল না, জাহিলি হয়েছে এই কারণে কোরআন ছিল না, জাহিলি হয়েছে এই কারণে আমার রাসূলের সিরাত ছিল না, এর জন্য জাহিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহিলি যুগের যত নিয়ম আছে, সামাজিক নিয়ম, পারিবারিক নিয়ম, রাজনৈতিক নিয়ম, যত ধরনের নিয়ম আছে সব আজকে আমি আমার পায়ের নিচে এগুলি ফেলে দিলাম। সব পায়ের নিচে, আমার পায়ের নিচে সব আমি আজকে ফেলে দিলাম। জাহিলি যুগের আর কিছু থাকবে না আজ থেকে। দিনটা কি দিন বলেন তো দেখি? বিদায় হজের ভাষণ। আজকের পরে কোন আর জাহিলি যুগের নিয়ম নীতি আর চলবে না, সব আমার পায়ের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়ে বললেন, মাউজুন, আজ থেকে সব বাতিল, গোটা পৃথিবীর সকল নিয়ম বাতিল। আজকে হবে কোরআনের দিন, আজ থেকে হবে কোরআনের দিন, আজ থেকে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিন, আজ থেকে হবে। আল্লাহু আকবার বললেন না? রাসূল ঘোষণা দিয়ে সকল নীতিকে রাসূলের পায়ের নিচে ফেলে রাসূল চুরমার করে দিলেন, আর চলবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের বংশীয় মর্যাদা, তোমরা নিজেদের মাঝে নিজেদের বংশ পরিচয়, অর্থের গৌরব, তোমাদের ক্ষমতার দাম্ভিকতা, তোমাদের মাঝে যাই থাকুক
আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে ঘোষণা দিয়ে বললেন, সব আমি আজকে থেকে ধ্বংস করে দিলাম। আজকে কোনো গর্ব নাই, আজকে কোনো একজন আরেকজনের উপর কোনো মর্যাদার দাবিদার হবে না, বংশের দাবিদার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্র কণ্ঠে বললেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন। ও মুসলমান, গোটা পৃথিবীর মানবতাকে ঘোষণা দেওয়া হচ্ছে যে পৃথিবীর জন্য, সবার জন্য, তোমাদের জন্য রব কয়জন? একজন। রব কয়জন? একজন। ওয়া ইন্না আবাউকুম ওয়াহিদুন, এবং সবার তোমাদের পিতা একজন, পিতার নাম হলো আবুনা আদম, সবাই আদম থেকে। আলা লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আজামিন আলা আরাবি। আজকে অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, ওয়ালা লি আহমারা আলাল আসওয়াদ ওয়ালা লি আসওয়াদা আলাল আহমারা ইল্লা বিত্তাকওয়া। আজকে অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, লালের কালোর উপর লালের, লালের উপর কালোর, কোনো ধরনের কোনো একজনের এই কারণে মর্যাদা হবে না। একজনের বাড়ি সৌদিতে, তার মর্যাদা বেশি, আরেকজনের বাড়ি বাংলাদেশ, তার মর্যাদা কম। আল্লাহর কাছে তা কোনোদিন হবে না। আল্লাহর কাছে মর্যাদার জন্য শুধু একটাই দরকার, ইল্লা বিত্তাকওয়া। যার কলিজায় তাকওয়া আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবের লোকের মর্যাদা বাড়বে, রাসূল ঘোষণা দেয় নাই। কোন বংশের মানুষের মর্যাদা বেশি আল্লাহ রাসূল ঘোষণা দেয় নাই। কোন অর্থশালী মানুষের মর্যাদা বেশি রাসূল ঘোষণা দেয় নাই। কোন সমাজপতির মর্যাদা বেশি রাসূল ঘোষণা দেয় নাই। একটা রাস্তার ফকিরের মর্যাদা অনেক হয়ে যেতে পারে যদি তার ভিতরে আল্লাহর তাকওয়া থাকে। ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে বলি তো, রাসূলের এই ঘোষণার পর আমাদের অন্তরে নিজের মর্যাদা সম্পর্কে, নিজের সম্পর্কে আল্লাহর কাছে আমাদের মনের চাহিদা, মনের ইচ্ছা, মনের আবেগ বাড়ে না কমবে? বেড়ে যাবে না? আপনি তখন চাইবেন না আপনার সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে ক্ষমতা কার বেশি, অর্থ কার বেশি। আপনি যখন জেনে ফেললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যার ভিতরে তাকওয়া আছে তার মর্যাদা বেশি। আপনার ঘরের পাশে বড়লোক হতে পারে, তাকওয়া যদি না থাকে সে ফকিরের থেকে আরো ফকির। কথা ঠিক আছে কিনা বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো আমাদের একটা মানসিক শক্তি বেড়ে নেওয়ার, ইমানি শক্তি বাড়িয়ে নেওয়ার একটা বিশাল একটা ঘোষণা। এটা বিশাল ঘোষণা। ভাষণটা কোথায় দিলেন বলেন তো? আবার শুনতে চাই। ভাষণটা কোথায় দিলেন? আরাফাতের ময়দানে। ভাষণটা কোথায়? আরাফাতের ময়দানে, বিদায় হজের ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে চতুর্থ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসলমান, গোটা পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান হবে, আরেক প্রান্তে আরেক মুসলমান থাকবে। তোমাদের জন্য একটা ভ্রাতৃত্বের একটা ঘোষণা আমি দিচ্ছি। তোমরা পরস্পরের সম্পর্কটা কি হবে রাসূল ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার বললেন না? মনোযোগ আছে আমার দিকে? ইন্না কুল্লা মুসলিমিন আখুল মুসলিম ওয়া ইন্নাল মুসলিমিনা ইখওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মুসলমানদেরকে বললেন, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান মুসলমান ভাই হবে, তবে কোনো বিধর্মী মুসলমানের ভাই হবে না। আমরা বলি না হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভাই ভাই, না। রাসূলের সেই বিদায় হজের ভাষণে শুধু একটা জাতি মুসলমান। এই মুসলমান আরেক মুসলমান ভাইয়ের কি হয়? আরেক মুসলমানের কি হয়? ভাই হয়। এটা কার ঘোষণা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। কার ঘোষণা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বললেন যে তোমরা তোমাদের সামাজিকতা, তোমাদের পারিবারিক অনেক তোমরা বৈষম্য সৃষ্টি করো। বৈষম্য ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বৈষম্য দূর করে দিলেন। বললেন আরকাকুম আতিমুহুম মিম্মা তাকুলুন ওয়া আকসুহুম মিম্মা তালবাসুন। তোমাদের কাছে যে লোকগুলি থাকে, যারা তোমার ঘরে থাকে, তোমার অধীনস্থ যারা আছে,
তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদেরকে তুমি যেটা খাও তাদের